হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব পানি উন্নয়ন বোর্ডে আসা যাবৎকালের অঙ্কগুলো। আশা করি সামনে পানি উন্নয়ন বোর্ডের এক্সাম আছে, যে এক্সামগুলোতে আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তাই আজকে দেরি না করে শুরু করে চলুন। পানি উন্নয়ন বোর্ডে আসা কিছু অঙ্ক যেগুলো আমাদের শেখা অবশ্যই অবশ্যই প্রয়োজন যারা পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা দেবেন। প্রথমে আসি একটা সূত্র নিয়ে, যেমন আইডির মানে কি? ইন্ডেক্স, আর ডি মানে ডেনসিটি, ঘনত্ব সূচক। আইডির মানে হলো ডেনসিটি ইন্ডেক্স। এর সূত্র হলো ই ম্যাক্স মাইনাস ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম, মানে সর্বোচ্চ, এর মানটা সর্বোচ্চ, আর স্বাভাবিক অবস্থায় ভয়েড রেশিও সর্বোচ্চ ভয়েড রেশিও সর্বনিম্ন ভয়েড রেশিও। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন থেকে যায়, ভয়েড রেশিওর মান কখন ম্যাক্স এবং কখন মিনিমাম হয়? দেখেন, কম্পাকশন শুষ্ক, আমি একটা শুষ্ক মাটির ধরেন, এটা স্বাভাবিক জমি, যে শুষ্ক মাটিতে ধরি আপনার 0.40 স্বাভাবিক অবস্থায় ভয়েড রেশিও, এবং ওই কম্পাকশন হলো কিছু সময় লোড প্রয়োগ করার ফলে মাটি যতটুকু ডেবে যায়, মানে বাতাস থাকলে সেটা বেরিয়ে যায় বা পানি থাকলে সেটা বেরিয়ে যায়। কম্পাকশন করার পরে হলো 0.30, মানে সর্বনিম্ন। কম্পাকশন মাঝামাঝি ছিল এটার থেকে এটা বাদ দিলে দেখবেন যে আপনারা সর্বোচ্চ ডেনসিটিটা পেয়ে যাবেন। ঠিক আছে, সর্বোচ্চ ডেনসিটি, সর্বনিম্ন ডেনসিটি। এখন আমরা চলেন অঙ্কতে চলে যাই। পানি উন্নয়ন বোর্ডে আসা একটা অঙ্ক। কি বলছে? একটি নমুনা মৃত্তিকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভয়েড রেশিও যথাক্রমে 0.85 ও 0.25। যখন এর স্বাভাবিক ভয়েড রেশিও 0.40, তখন ঘনত্ব সূচকের মান কি? ঘনত্ব সূচকের মান আমরা পড়ছিলাম না, আপনাকে দেখাইছিলাম এর আগে। আপনার দেখেন, আইডি ইন্ডেক্সের কতগুলো নাম: ডেনসিটি ইন্ডেক্স, ঘনত্ব সূচক, রিলেটিভ ডেনসিটি, ডিগ্রি অফ ডেনসিটি, আপেক্ষিক গুরুত্ব। এগুলো হলো ডেনসিটির এক একটা নাম। ওকে, এক এক নাম দ্বারা আপনার আসবে, ঠিক আছে, কিন্তু একটা জিনিসই, সেটা হলো আইডি। চলেন এর সূত্রটা তাহলে লিখে ফেলি আমরা। এখানে দেওয়া আছে সর্বোচ্চ, দেখেন সর্বোচ্চ ই ম্যাক্স সমান 0.85, ই মিনিমাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন 0.25, সাধারণ অবস্থায় ভয়েড রেশিও 0.40, ঘনত্ব সূচক আইডি কত ওয়াট। তাহলে আমরা জানি কি আইডির মান? আমরা জানি আইডির মান কি? ডেনসিটি ইন্ডেক্স বা সূচকের মান, ঘনত্ব সূচকের মান ই ম্যাক্স মাইনাস ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তাহলে আপনার দেখা গেল, আপনারা যদি মানগুলো বসান, 0.85 মাইনাস 0.40, 0.85 মাইনাস 0.25, এটা যদি আমি ক্যালকুলেশন করি
তাহলে দেখেন সহজেই মানগুলো আমরা পেয়ে যাব 0.85 মাইনাস 0.40 0.85 মাইনাস 0.25 কত আসে 0.75 0.75 0.75 এটা হলো আমাদের অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু পানি উন্নয়ন বোর্ড আসছিল, সেই জন্য আজকে পানি উন্নয়ন বোর্ডের স্পেশাল ক্লাস। দেখেন দ্বিতীয় অঙ্কটা, একটি সম্পৃক্ত মাটির নমুনা জলীয় অংশের পরিমাণ 40%। সম্পৃক্ত মাটি জলীয় অংশ, দেখেন মাটি কিন্তু সম্পৃক্ত, তার মানে এসআর সম্পৃক্ত জলীয় অংশের পরিমাণ ওয়াটার কন্টেন্ট জলীয় অংশের 40%। আপেক্ষিক গুরুত্ব জি, ভয়েড রেশিও, সম্পৃক্ত একক ওজন এবং নিমজ্জিত একক ওজনের মান বের করতে। নিমজ্জিত, এখানে একটা নতুন একটা আসছে, দেখেন নিমজ্জিত একক ওজন। নিমজ্জিত একক ওজন রে প্রকাশ করা হয় আপনার হলো গ্রাম প্রাইম দ্বারা। ডুবন্ত বা নিমজ্জিত একক ওজন একই, বা সাবমের্জড ডেনসিটি এসইউভি দ্বারা প্রকাশ করা হয়। আর গামা প্রাইমের এটার সূত্র হলো গামা সেট মাইনাস গামা ডাব্লিউ। আর এনে বিস্তারিত আমাদের নোটেশন আপনারা গত ক্লাসগুলোতে পেয়েছেন, যে ক্লাসগুলোতে সূত্র পড়েছি সেই ক্লাসগুলোতে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো ক্লাসগুলো দেখবেন, অবশ্যই অবশ্যই আপনারা পাবেন। তাহলে আমরা দেখি এখানে দেওয়া আছে কি। দেখেন দেওয়া আছে জলীয় অংশের পরিমাণ ওয়াটার কন্টেন্ট 40% সমান 0.40। ঠিক আছে, 100 দ্বারা গুণ করলে পার্সেন্টে আপনার দশমিক এসে দেব। আপেক্ষিক গুরুত্ব জি কত 2.72। ভয়েড রেশিও, দুইটা জিনিসের মানই দেওয়া আছে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস মনে রাখবে, সম্পৃক্ততার ক্ষেত্রে এসআর এর মান কত। সম্পৃক্ততার ক্ষেত্রে এসআর এর মান হলো 1। তার মানে আমাদের এখানে ভয়েড রেশিওর সূত্র, আগে আমরা যাই ভয়েড রেশিও, চাইছি কি ভয়েড রেশিও। এখন আমরা জানি ভয়েড রেশিও কি দ্বারা প্রকাশ করা, ই দ্বারা প্রকাশ করা। মানে ই তো অনেকগুলো সূত্র আছে, তাহলে আমরা আমাদের আছে কোনটা সেটা আগে দেখতে হবে। আমাদের দেওয়া আছে কোনগুলা, দেওয়া আছে কি জি আর হলো ওমেগা। তাহলে কি ওয়াটার কন্টেন্ট জি আপেক্ষিক গুরুত্ব ওমেগা জি বাই এসআর। স্যার দেখেন সম্পৃক্ত মাটির ক্ষেত্রে সম্পৃক্ত যেখানে আছে, তাহলে এসআর এর মান কত, এসআর সমান 1। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা মানটা বসাইলে আমরা পেয়ে যাব কত মান, 0.40 ইন্টু জির মান কত 2.72, এসআর এর মান 1। তাহলে এটা অ্যান্সার আসে কত, এখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন 0.40 ইন্টু 2.72 ব্র্যাকেট ভাগ 1, 1.08 1.088 তো 08 ধরা যায় 08। ঠিক আছে, দেখেন আর কি চাইছে ভয়েড রেশিও সম্পৃক্ত একক ওজন।
আচ্ছা, সম্পৃক্ত একক ওজন গামা সেট দ্বারা প্রকাশ করা হয়। গামা সেট, সম্পৃক্ত একক ওজন হলো আপনার গামা সেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গামা সেটের আমরা সূত্র জানি কি? ঠিক, গামা সেট আমরা সূত্র জানি গামা ডব্লিউ ব্র্যাকেট জি প্লাস এস আর, জি প্লাস এস আর ই এস আর, জি প্লাস ই ইন্টু এস আর ব্র্যাকেট 1 প্লাস ই। তাহলে দেখেন আমরা গামা ডাব্লিউ এর মান আমরা জানি অনেকগুলো, কিন্তু অনেকগুলো গামা ডাব্লিউ এর মান আমরা এটা জানি। এর আগে আপনাদের ক্লাসে শিখিয়েছি কিভাবে স্বাভাবিক মানগুলা বা কনস্ট্যান্ট মানগুলা কি কি, মানে কোন একক কোনটা। আমরা এখন এটা কেজি পার মিটার কিউ যদি নেই তাহলে কত আসে? কেজি পার মিটার কিউ 1000, কেজি পার মিটার কিউ, কেজি পার মিটার কিউ 1000। এখন দেখেন 1000 জি এর মান কত? 0.40, জি এর মান 2.72 প্লাস এর মান কত? এর মান হলো 1.08, সরি দুঃখিত, আমরা আবার অঙ্কটা করি, এইখানে করি। 1000 2.72 প্লাস এর মান হলো 1.08 ইন্টু 1 প্লাস 1.08, এটার একটা মান আছে, আপনারা এটা করে নেবেন, মান বের করে নেবেন। আমার কাছে যে ডাটাটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। 182.6.92 কেজি পার মিটার কিউব। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এখন চাইছে কি আপনার নিমজ্জিত ওজন, নিমজ্জিত মানে গামা সাব, গামা সাপের মান কত? গামা এস ইটি সেট মাইনাস, এখন দেখেন তাহলে এটার মান কত আসছে আমাদের? 182.6.92 মাইনাস 1000, আমরা 1000 ধরছি গামা ডব্লিউর মান, ধরুন আমাদের মান যেটা আছে সেটা হলো অ্যান্সার। ঠিক আছে, আপনারা আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ দেবেন ইনবক্সে। ধন্যবাদ।